हेलो गाइस, वेलकम टू माय चैनल घुरे देखो इंडिया। आज আপনাদেরকে দেখাবো যে পুরুলিয়া থেকে শিবগাদি ধাম বোলবমে সবাই কিভাবে যাচ্ছে। তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন। তো চলো আর বেশি দেরি না করে চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে প্রবেশ করি। তো যারা পুরুলিয়া থেকে আসছেন ঝালদা পৌঁছে বনাঞ্চল এক্সপ্রেসের টিকিট কেটে নেবেন। বনাঞ্চল এক্সপ্রেস যাচ্ছে আপনাদের ঝালদা থেকে বারহাড়োয়া স্টেশন। টিকিটের মূল্য নেবে 125 টাকা। তো ট্রেনে চাপার আগে রাত্রে খাবারটা খেয়ে নেবেন। খাওয়ার জন্য একটি হোটেল ভালো আছে, হোটেলের নাম শ্রীমতী হোটেল। তো আমি আসার আগেই আমাদের যে গ্রুপ তারা খাবার খেতে ভিতরে ঢুকে গেছে। চলো দেখাচ্ছি সবাইকে। এই দেখুন এখানে বসে আছে একজন, আর এই পাশে বসে আছে দেখুন দুজন। দেখাচ্ছি দাঁড়ান। এই দেখুন পুরো গোপাগোপ মারছে সবাই। আমারও থালির অর্ডার দেওয়া হয়েছে, এখন এই থালিটি নিয়ে আসবে। আমিও বসে পড়ছি। এই দেখুন থালিটা আমারও এসে গেছে। রুটি আর তাড়কা মাত্র 30 টাকা। খাবার খাওয়া সেরে আমরা এসে গেছি আবার স্টেশনে। এই দেখুন এদিকে টিকিট কাউন্টার। তো আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটিনি, এই সাইডে যে মেশিনগুলো আছে এই মেশিনটাতে টিকিট কেটে এবারে স্টেশনের ভিতর দিকে প্রবেশ করছি। 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে আমাদের বনাঞ্চল এক্সপ্রেস। তার জন্য আমরা সিঁড়ি করে ওই পারে যাব। দেখাচ্ছি চলো। এই দেখো অবশেষে আমাদের ট্রেন এসে গেল প্ল্যাটফর্মে। দেখুন এটি 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ট্রেনটির নাম হচ্ছে বনাঞ্চল এক্সপ্রেস। তো আমরা রিজার্ভেশন বুকিং করিনি, তাই আমরা ওই পিছন দিকে এসে দাঁড়িয়ে আছি। 2টি জেনারেল বগি পিছনে আছে আর 2টি জেনারেল বগি সামনের দিকে আছে। এই দেখুন আমরা এই গেটটাতে উঠবো বলছিলাম, এটাতে প্রচণ্ড ভিড়, তাই আমরা আগের গেটটাতেই ভাবছি উঠবো। তো চলো দেখি ভেতরে কেমন কি ভিড় আছে। দেখাচ্ছি সবাইকে। উঠে পড়ি। ট্রেনে উঠে দেখি ট্রেনের ভিতরে প্রচণ্ড ভিড়, পা রাখারও জায়গা নেই। এর মধ্যেই কোনো রকমে দাঁড়িয়ে যেতে হবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বারহাড়োয়া স্টেশনে। চলুন বাইরের দিকে যাওয়া যাক। नहीं पार्क जाओ, स्कूल में कौन कर जाए? चल हम এই রাস্তা দিয়ে আমরা বাইরের দিকে বেরোবো, আর বাইরে গিয়ে ওখান থেকে শিবগাদি ধাম যাওয়ার জন্য টেম্পু পাওয়া যায়। মানে টেম্পু ধরে শিবগাদি ধাম আমরা যাব। টেম্পুতে ভাড়া নেবে মাত্র 50 টাকা। চলুন তাহলে এবার টেম্পোয় যাওয়া যাক। আমরা এখন টেম্পোয় করে যাচ্ছি। এখান থেকে শিবগাদি ধাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। তো চলুন দেখা যাক কত দেরি লাগে যেতে। প্রায় পৌঁছে গেলাম। এখান থেকে প্রায় 20 মিনিটের রাস্তা। তো দেখুন এখান সবাই বোলবম করার জন্য আসে। দুপাশে শুধু গাড়ি দেখা যাচ্ছে,
কেউ টেম্পুতে, কেউ মোটর সাইকেলে, কেউ পায়ে হেঁটে। দেখুন সবাই রাস্তার ধারে বসে বসে আছে, কেউ খাবার জল ঢেলে কেউ আসছে, কেউ আবার জল ঢালতেও যাচ্ছে। যারা জল ঢেলে আসছে তারা বসে খাবার খাচ্ছে। আমরা এখন টেম্পুর থেকে নেমে গেলাম। নামার পরে এবারে আমরা মন্দিরের দিকে যাব। তো চলুন যাওয়া যাক। তো দেখুন এখানে লোক সংখ্যা হাজার হাজার লাখ লাখ লোক সবাই জল ঢেলতে এসেছে এখানে। তো দেখুন সবাই এখানে দুপাশে শুধু দোকান আর দোকানই দেখা যাচ্ছে। আর ওই দেখুন সামনে ওই যে শিবগাদি ধামের বড় করে একটা বোর্ড লাগা আছে। ওই বোর্ডটা দিয়ে সামনে ওই যে একটা গেট দেখা যাচ্ছে, ওই গেট দিয়ে আমরা মন্দিরের উপর দিকে যাব। তার আগে সামনে চান করার ব্যবস্থা করা আছে, ওখানে সবাই চান টান করে তারপরে জল নিয়ে আর মন্দিরের সিঁড়িতে যাওয়া আরম্ভ করবে সবাই। এই হচ্ছে শিবগাদি ধামের মেন গেট। এখান থেকে প্রায় 700-800 মতন সিঁড়ি আছে। এই সিঁড়ি বেয়ে উপরে শিব বাবার মাথায় জল ঢালা হয়। তো চলুন, এখানে ডান পাশটিতে চান করার ব্যবস্থা রয়েছে, ওইখানে আমরা চান টানটি সেরে নিই, তারপরে জল নিয়ে উপরে যাব। তো আমাদের চান করা হয়ে গেছে, এবার জল নিয়ে আমরা সিঁড়িয়ে করে উপরের দিকে যাব। সিঁড়িতে প্রচণ্ড ভিড়, 400-500 জনের পরে আমরা লাইন পেয়েছি। তো দেখি উপরে উঠতে কত টাইম লাগে, চলুন আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটিতে। ফাইনালি আমরা পাহাড়ের উপরে উঠে গেলাম। এবার ওই বাঁ পাশের যে গুহাটা দেখা যাচ্ছে, ওইখানে আমরা গিয়ে শিব বাবার মাথায় জল ঢালবো। চলুন দেখাচ্ছি ভিডিওটিতে সবাইকে। ভিতরে ভিডিও করা নিষিদ্ধ, তাই ভিতরে ভিডিওটি শুটিং করে দেখাতে পারলাম না আপনাদেরকে। এখন আমাদের জল ঢালা হয়ে গেছে, আমরা নিচের দিকে যা। ফাইনালি আমরা মন্দির থেকে নিচে নেমে গেলাম। এবার আমরা এখানে খাবার দাবার খেয়ে টেম্পুই করে গিয়ে বারোড়া স্টেশনে ট্রেন ধরে ঝালদার থেকে পুরুলিয়া হয়ে বাড়ি চলে যাব। তো ঝালদা থেকে পুরুলিয়া আসার জন্য সমস্ত খরচা লাস্টের একটি ছবিতে দেওয়া আছে।